এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। তো আজ হচ্ছে সরস্বতী পুজো। আজ হয়ে গিয়েছিল বুধবার, আর আজ হচ্ছে শুক্রবার। তো যাই হোক, চলো তাহলে। এখনও কিন্তু পুজোর রেস কাটেনি, কেন সব জায়গাতেই ঠাকুর আছে। আর আজকে এখন তো যেহেতু বেজে গেছে 8টা 20, তো এখন গিয়ে রান্না বসাতে হবে। কালকে কিন্তু রান্নার আমার রেস্ট ছিল, আজকে কিন্তু রান্না বসাতে হবে। বরের যেহেতু ও ডিউটিতে যাবে, তো সেই জন্য তো তাড়াহুড়োই করছি আমি। তো যাই হোক, চলো তাহলে রান্নাটা আমি প্রথমে বসিয়ে দিই। তো দেখা হচ্ছে আবার একটু তোমাদের সাথে। যেহেতু রান্নার তাড়াহুড়ো থাকে না, আর রান্নার ভিডিও তোমাদের দেখাতে পারি না। তো কী কী রান্না করেছি সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি। চলো তাহলে। তো করেছিলাম পেঁয়াজ কলি দিয়ে শিম ভাজা, আর হয়েছিল হচ্ছে একদম সিম্পল ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। তো সব কিছু রান্নাবান্না গোছগাছ সেরে এখন বেজে গেছে 10টা ওরকমই। তো ওর টিফিনটা এখন আমি গুছিয়ে দিচ্ছি। ও যেহেতু 10:30টার মধ্যে বেরিয়ে পড়বে, তো 11টার মধ্যে থেকে জয়েন্ট করতে হয়। 11:30 এই মানে 10:30টায় বেরোলেই ওর ভালোভাবে পৌঁছে যেতে পারে। আমার ছেলে এলো ঘরে একবার জামাটা পাল্টাতে, ও যাবে দাদুর সঙ্গে বাজার। না সেরে আমার ছেলেকে একটু ড্রেস মানে অন্য জামা পরিয়ে দিলাম, ও গেল ওর ছোট দাদুর সঙ্গে এখন বাজার। তো আমার বিছানাটা দেখো এখন গোছানো হয়ে গেছে ঠিকই। আর এদিকে এই যে আমাদের এই কম্বলটা এখনো গোছানো না, ওইটা চলো তাহলে গুছিয়ে ঝেড়ে নিই প্রথমে, তারপরেই একটু বসবো। খাওয়া কিন্তু আজকে আমার অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছে। আর আজ কিন্তু আমার সকালবেলায় বিছানাটা গোছানো আর কি হয়নি। তো রান্নার মাঝখানে একবার হালকা করে মানে গুছিয়ে গিয়েছিলাম, তো ব্ল্যাঙ্কেটটা ফেলে রেখে গেছিলাম। তো সব সময় সব কিছু না হয়ে ওঠে না, তো এটা সেই জন্য কি করেছিলাম, রেখে গেছিলাম। এখন হচ্ছে গুছিয়ে দিচ্ছি। আজকে আমি কি দিয়ে টিফিন করেছিলাম জানো বন্ধুরা? আজকে আমি টিফিন করেছিলাম হচ্ছে গিয়ে সেই মানে সরস্বতী পুজো উপলক্ষে যে গোটা রান্নাটা হয়েছিল সেটা দিয়েই খেয়েছিলাম। পান্তা ভাত, মানে ভাতটাও রয়ে গিয়েছিল, আর সেটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে গিয়েছিল। তো আর কি তরকারিটা ফ্রিজ চলছিল, ফ্রিজেই রেখে দিয়েছিলাম আর কি। তো তারপর দেখো সুন্দর করে বিছানাটা আমার গোছানো হয়ে গেছে। এখন দেখো জানলাটা খুলে দিতে একটা সুন্দর আলো এসে আমাদের ঘরের মধ্যে ঢুকছে। তো তারপর দেখো বিছানাটা কিন্তু ঝেড়ে নিচ্ছি। যে ঘড়িতে 11:30। তো এতক্ষণ ধরেই বসেছিলাম। তো বিছানাটা গোছানোর পর একটা ভিডিও এডিট করলাম, তারপর আর কি 11:30 বেজে গেল। এখন ছেলে তো কাকিমাদের বাড়িতে আছে, কাকুর সঙ্গে বাজারে গিয়েছিল। ও এতক্ষণে আর কি চলে এসেছে, এবারেই আর কি আনতে যাবো। আর আজকে কিন্তু আমার ছেলের স্কুলে খাওয়ানো, মানে হচ্ছে সরস্বতী পুজো উপলক্ষে আর কি ওকে খাওয়াবে, মানে সমস্ত বাচ্চাদেরই খাওয়াবে। কিন্তু ও তো একেবারেই খেতে পারে না, ওর কিন্তু কুপনটা কাটা হয়েছে। তো সেই জন্য কি করব, ওকে আর কি নিয়ে যেতে হবে 12টার সময় করে। এখন তো বেজে গেছে 11:30। চলো তাহলে ওকে নিয়ে এসে স্নান টান করিয়ে রেডি করিয়ে দিয়ে যাবে। তো এইগুলো মার কাছে দিয়েছিল আর কি আমাদের ঘরের, তো সেগুলোই আজকে তোলা হয়েছে। আর আজকে বন্ধুরা কি আছে জানো? আমার ছেলের আর কি অঙ্গনারী স্কুলের খাওয়ানো। তো এই যে দেখো তারই এটা হচ্ছে স্লিপ। তো এটাতে একটু বেলাতে আর কি ওকে খাওয়াতে নিয়ে যেতে হবে 12টা নাগাদ। হয়ে গেছি রেডি। আর এখন বাজে 1টা বাজে না, এখন 10 মিনিট বাকি। তো ছেলেকে নিয়ে যাওয়া হচ্ছে ওই স্কুলে। বলেইছিলাম তোমাদের আগেই যে ওকে আজকে স্কুলে সরস্বতী পুজোর উপলক্ষে খাওয়াবে। তো যাই হোক, চলো তাহলে নিচে যাওয়া যাক। শুধু এই প্যান্টটা ওকে পরিয়ে দেবো, তো রেডি হয়ে যাবে। আগে যেতাম যখন আমরা স্কুলে পড়তাম, মানে স্কুলের পরের দিনে আমাদের স্কুলেও খাওয়াতো, তখন কিন্তু আমরা খুব ভালোভাবে সেজে গুজে খুব মজা করতে করতে যেতাম। আর এখন ঠিক উল্টো, আমার ছেলেকে নিয়ে আসতে হয়েছে। এই যে দেখো চলে এলাম। তো এসেই মানে কি বলতো, ও না বসে ঠিক খেতে পারে না, ওকে ওই জন্য আর কি ওর ভাগের খাবারটা দিদিমণিদের বলতে আর কি ওর জন্য দিয়ে দিয়েছে। এই যে দেখো অনেক কিছুই জানো তো খাইয়েছিল, লুচি, আলুর দম, ঘুগনি, চাটনি, পাঁপড়, আর হচ্ছে ঘরে চলে এলাম। যেহেতু ছেলে একেবারেই খেতে পারে না, তো ওদের আর কি দিদিমণিদের বলতে ওর ভাগের খাবারটা কিন্তু দিয়েই দিয়েছিল। আমি অলরেডি ডিপে নিয়ে গেছিলাম, জানতাম ও খাবে না, সেই জন্য গিয়ে একবার বলবো এক কথাতেই কিন্তু বলতেই দিয়ে দিয়েছিল। তো এখন বাড়ি চলে এসেছি। আর যাই হোক, চলো ড্রেসটা চেঞ্জ করে নিচে যাবো, ওর ভাত খেতে হবে। সেই ছেলেকে ঘুম পাড়িয়ে নিয়ে এলাম। তো আমাদের আজকে উঠতে করতে 2:30 বেজে গেছে, একটু লেটই হয়ে গিয়েছে। তো এই যে আমার ছেলেকে এই মাত্রই ঘুম থেকে মানে ওপরে নিয়ে এলাম, ওকে একটা চাদরই গায়ে দিয়ে দিয়েছি। এখন কিন্তু শীতটা অনেকটাই কিন্তু কমে গিয়েছে, সেই জন্য আর কি ঘেমে যায় জানো তো। কিছু ব্ল্যাঙ্কেট গায়ে দিলে আমি ব্ল্যাঙ্কেটটা গায়ে দেবো। তো আর বলছি যেটা, কালকে রাতে মানে প্রচণ্ড মানে
এমন বজ্রাঘাতও পড়ছে, তার সঙ্গে সঙ্গে বৃষ্টি প্রচণ্ড পরিমাণে, কিন্তু কালকে রাতে বৃষ্টি হয়েছিল হঠাৎই। বিকাল থেকে কোনো কিন্তু মেঘলা ছিল না, রাতে মানে ওই 9টা কি 9:30টার দিক থেকে ওরম ব্যাস শুরু হয়ে গিয়েছিল বৃষ্টি। আর তারপরে কিন্তু আজকে কিন্তু আবার ঝেঁকে সেই রোদ বেরিয়েছিল, কোনো মেঘলার ব্যাপারটা ছিল না। তো যাই হোক, এখন একটুখানি রেস্ট নিয়ে নিই, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি এইমাত্রই ঘুম থেকে উঠলাম, এখনো যাইনি হচ্ছে নিচে। আমার ছেলেকেও তুলে এই যে সোয়েটার পরিয়ে দিয়ে ওকে এখন রেডি করে দিলাম। ও কিন্তু আজকে কান্নাকাটি করেনি। তো যাই হোক, নিচে যাওয়া যায়, গিয়ে ওকে খাওয়াতে হবে আবার। ওপরে এলাম ছেলেকে একটু পড়তে বসাবো। এই যে ও 2 দিন পর পড়তে বসছে, মানে সরস্বতী পুজোর সময় আর কি, যেটা বই থাকে মায়ের কাছে, সেই জন্য আর কি বইটা আজকেই তোলা হয়েছে, ওই জন্য আজকেই পড়তে আর কি নিয়ে এলাম ওপরে। তো ও তো সব বই এক এক করে বের করছে, এই যে ওর কাজ। তো একটুখানি পড়িয়ে নিয়ে আবার চলে যাবো হচ্ছে গিয়ে। তো ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, তারপরের দিনে শেষ করতে চলে এলাম। তো ভিডিওটা আর কি খুব বেশি বড় আর কি হয়নি। তো যাই হোক, তো আজকের ওয়েদারটা খুব ভালো, জানো তো। কালকে বৃষ্টি হয়েছিল তো মেঘলা, আজকে কিন্তু হয়নি, ভালোই বেশ আর কি ওয়েদারটা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি।